নতুন বছরের সূচনা হয়েছে, তার সঙ্গে সঙ্গে আমরাও চলে এসেছি আমাদের পরীক্ষার দোরগোড়ায়। অঙ্ক আমাদের অনেক স্টুডেন্টের কাছেই একটা ভয় ভীতকর পরিস্থিতির তৈরি করে। কে আবিষ্কার করেছে অঙ্কের, কেন করতে হচ্ছে, এই নিয়ে অনেকের প্রচুর অভিযোগ থাকে। কিন্তু এই অঙ্ক কি সত্যি আমাদের কাছে ভয়ের কোনো কারণ? আজকে আমরা সেই নিয়েই করব আলোচনা। টিকল দ্য মাইন্ডের তরফ থেকে আমি সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। এখানে আমরা পড়ার বিভিন্ন বিষয়বস্তু নিয়ে যেমন আলোচনা করি, সেরকম আমাদের কি প্রস্তুতি থাকা দরকার যাতে আমরা আমাদের পরীক্ষায় উত্তীর্ণভাবে পেরিয়ে যেতে পারি, সেই নিয়েও আমরা আলোচনা করি। তো আজকের আমাদের বিষয় হলো অঙ্কের প্রতি ভয় আমরা কি করে কাটাবো। তো এই ঘটনায় আসার আগে আমি একটা ছোট্ট গল্প তোমাদের কাছে রাখতে চাই। স্বামী বিবেকানন্দজির এই গল্পটি। স্বামী বিবেকানন্দ ছোটবেলায় তার বন্ধুদের সঙ্গে মিলে এদিক ওদিক প্রচুর ঘুরে বেড়াতেন এবং প্রচুর বদমাইশিও করতেন। রামরতন বাবু স্বামী বিবেকানন্দ এবং তার সতীর্থদের জ্বালাতনে খুবই অতিষ্ঠ ছিলেন। উনি একদিন বাচ্চাদেরকে ভয় দেখানোর জন্য ব্রহ্মদৈত্যের গল্প শুনিয়েছিলেন। বাগানে ব্রহ্মদৈত্য যে গাছের মধ্যে রয়েছে, সেই ভয়টার গল্প তিনি বাচ্চাদেরকে শোনান এবং তাতে সমস্ত বাচ্চাই ভয় পেয়ে যায় এবং তার বাগানের প্রতি তারা যাওয়া বন্ধ করে দেয়। ব্যতিক্রমী ছিলেন স্বামী বিবেকানন্দ। তিনি কিন্তু ভয় পাননি। তিনি কিন্তু একদিন ওই গাছের মধ্যে ডালে বসে সারা রাত কাটিয়ে এসে দেখেন কোথায় ব্রহ্মদৈত্য, এবং তারপর তার কথা যখন বন্ধুদের বলেন যে ওরে ব্রহ্মদৈত্য বলে কিছুই হয় না, তখন সবারই সাহস বেড়ে যায় এবং তারা পুনরায় সেই বাগানে উপস্থিত হন। তো ঠিক সেরকমই অঙ্কটায় তোমরা মনে করছো ভয়ের কিছু, কিন্তু এটা সত্যিকারে কিন্তু ভয়ভীত হওয়ার কোনো বিষয়ই না। যদি কিছু সহজ অভ্যাস এবং সঠিক পদ্ধতি অবলম্বন করো, তাহলে দেখবে তোমরা খুব সহজেই অঙ্ককে তোমাদের ভয়ের জায়গা থেকে আনন্দের জায়গায় নিয়ে চলে আসতে পারবে। অঙ্ক করার কি পদ্ধতি তোমাকে অবলম্বন করতে হবে? না, একটা প্রতিদিনকার অভ্যাস করতে হবে। অঙ্ক কিন্তু অভ্যাসের জিনিস। আর যে কদিন পড়ে আছে পরীক্ষার আগে, ঠিক করো যে প্রতিদিন 20টা করে অঙ্ক আমি অবশ্যই করব, এবং এক ধরনের না, যাতে বিভিন্ন ধরনের অঙ্ক তুমি অভ্যাস করতে পারো। এক চ্যাপ্টার থেকে একই টাইপের অঙ্ক বারবার না করে বরঞ্চ ডিফারেন্ট টাইপের অঙ্কগুলোকে তুমি অভ্যাস করে নাও। প্রতিদিন 20টা করে করলেও 1 মাসে 600 খানা অঙ্ক হয়ে যাবে, যেটা কিন্তু তোমাকে পরীক্ষায় দারুণভাবে সহযোগিতা করবে। 2 নম্বরে, আমাদের কিন্তু নিজেদেরকে সুস্থ সবল রেখা চলাটাও খুব গুরুত্বপূর্ণ। ভয় কাটানোর একটা ভালো উপায় একটু ঘুমিয়ে নাও। পরীক্ষার আগের দিন রাত পর্যন্ত জেগে না দেখে বরঞ্চ সময় মতো ঘুমোতে চলে যাও। সঠিকভাবে খাওয়া দাওয়া করে সময় মতো ঘুমোতে যাও, সময় মতো ঘুম থেকে ওঠো, মাইন্ড ফ্রেশ থাকবে, ফলাফল অনেক ভালো করতে পারবে। এছাড়া কি করবে? কিছু ফর্মুলা আছে যেগুলো পরীক্ষাতে আমার বারবার ব্যবহারে লাগবে। তাহলে সেই ফর্মুলাগুলো কি করো? রেগুলার অভ্যাস করো। সকালে একবার, বিকেলে একবার ফর্মুলাগুলো পড়ে নাও। প্রয়োজন হলে খাতাতে ফর্মুলাগুলো একটু লিখে রাখো, দিয়ে প্রতিদিন 2বার করে সেগুলোকে খালি পড়ো। দেখো আস্তে আস্তে এটা তোমার মাইন্ডে পুরো ফর্মুলাগুলো বসে যাবে। এছাড়া কি করবে? যে কোশ্চেনগুলো বারবার পরীক্ষায় আসছে, যে অংশ থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন করা হচ্ছে, সেই জায়গাগুলোকে ভালো করে অভ্যাস করে নাও। জিওমেট্রির যে থিওরেম উপপাদ্যগুলো থাকে, সেগুলোকে বারবার করে অভ্যাস করো, কারণ ওর মধ্যে তুমি পরীক্ষায় পাবেই পাবে। তো এই অভ্যাসগুলো যদি তুমি রেগুলার করো, তোমার পরীক্ষার সময় কিন্তু অনেকটাই মনে হবে তুমি প্রিপেয়ার হয়ে গেছো, অতটা ভয় কিন্তু লাগবে না। এছাড়াও পরীক্ষার সময়কালের কিছু পদ্ধতি বলি। যেমন তোমাদের পার্ট মার্কিং আছে, তাই কোনো অঙ্ক ছেড়ে এসো না। যতটা পারবে ততটা অংশ করে দিয়ে এসো, তুমি তার জন্য নাম্বার পাবে। এমনকি প্রশ্নতে দেওয়া গিভেন যে ডেটাটা, যে মানগুলো দেওয়া আছে, সেগুলো লিখে এসো। যে সূত্রটা ওখানে ব্যবহার হবে বলে মনে করছো, সেই সূত্রটা লিখে এসো, ফর্মুলাটা নোট ডাউন দাও, তার জন্য কিন্তু তোমাকে মার্কস দেওয়া হবে। যেগুলোতে ইউনিট লিখতে হবে, সেই ইউনিটটা মনে করে বসিয়ে আসো, দেখো তোমার নাম্বার। আমরা অনেক সময় উত্তরটা করি কিন্তু ইউনিটটা না দিয়ে চলে আসি, তার জন্য আমাদের নাম্বার কাটা যায়। সেগুলোকে একটু খেয়াল রাখো।
এছাড়াও যদি দেখছো কোনো অঙ্কটা তুমি সম্পূর্ণ করতে পারছো না, তাহলে ওর অরের যে কোশ্চেনটা আছে সেটাকেও অ্যাটেম্প্ট করে আসো। দুটোর মধ্যে যেটা তোমার সব থেকে বেশি নাম্বার পাবে সেটাই কিন্তু কাউন্টেড হবে। এটা কিন্তু ভেবো না যে এক্সট্রা করেছি বলে ওটা কেটে দেওয়া হবে, তা নয়। দুটোর মধ্যে যেটা সব থেকে ভালো নাম্বার পাবে, যেটা বেশি নাম্বার পাবে, সেটাকেই নেওয়া হবে, অন্যটা কেটে দেওয়া হবে। তাই তোমরা করতে ভয় পেও না, যতটা পারবে ততটাই পরীক্ষার হলে নামিয়ে দিয়ে চলে আসো। এছাড়া কি করবে না, পরীক্ষার প্রিপারেশনসের সময়ে সময়ে নিজেদেরকে নিয়মিতভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অঙ্কগুলোকে অভ্যাস করতে হবে। একটা সপ্তাহে আমি চ্যাপ্টার 5টা চ্যাপ্টার করে নিলাম, পরের সপ্তাহে 5টা, তো আবার তারপরের সপ্তাহে প্রথম 5টা চ্যাপ্টারকে আবার ঘুরিয়ে একটু অভ্যাস করে নাও, যাতে ওটা তোমার মাথা থেকে পুরোপুরি বেরিয়ে না যায়। নইলে প্রতিদিন প্রতিটা চ্যাপ্টার থেকে দুটো দুটো করে অঙ্ক করার অভ্যাসটা করে নাও। এটা তোমাদেরকে হেল্প করবে পরীক্ষার আগে ভালোভাবে প্রিপেয়ার হতে, এবং দেখবে সময়কালে তোমার অঙ্কের প্রতি যে ভয়টাও রয়েছে সেটাও কেটে যাচ্ছে। সবারই শুভকামনা করি, সবাই যেন অঙ্কতে খুবই ভালো ফলাফল করো, অন্য বিষয়ে ভালো ফলাফল করো। আমাদের সঙ্গে জুড়ে থাকো, এরকম আরো অনেক ঘটনা নিয়ে, অনেক আইডিয়া নিয়ে তোমাদের সামনে আসবো। এছাড়াও অঙ্কের বিষয় বা বিজ্ঞানের বিষয়ের বিভিন্ন প্রশ্নপত্র নিয়ে চ্যাপ্টারে অংশ নিয়েও আমাদের বিভিন্ন সিরিজ থাকবে। তো আমাদের সঙ্গে জুড়ে থাকো, সেগুলোর অংশ তোমরা পেতে পারো।